আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের একটা অপশন শিখব, খুবই গুরুত্বপূর্ণ। আগে প্রোগ্রামটা ওপেন করে নিলাম। তো প্রথমেই আমরা কিছু একটা লিখি, যেমন আমার সোনার বাংলা। এখন নিচে আমরা ইংরেজি কিছু একটা লিখব, লিখলাম দি কুইক ব্রাউন ফক্স। আচ্ছা, এখন আমরা যখনই বাংলা, ইংরেজি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, বারবার ফন্ট চেঞ্জ করতে হয়। তো বারবার ফন্ট চেঞ্জ করা একটা বিরক্তিকর কাজ। যখন আমরা কোনো টাইপিং এর কাজ করি, একই সাথে বাংলা লিখতে হয়, আবার একই সাথে ইংরেজি লিখতে হয়। তো বারবার আমাদের কি করতে হয়, এই জায়গা থেকে ফন্টের অপশন থেকে আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়, বারবার বাছাই করতে হয়, অনেক নিচে যেতে হয়, স্ক্রল করতে হয়। তো এইটা একটা ঝামেলা। যখন কাজ অনেক বেশি হয় তখন আরো বেশি ঝামেলা। তো আমরা খুব সহজে এই সমস্যা দূর করতে পারি কিভাবে? আমরা এই ফন্ট গুলোকে, যে দুইটা ফন্ট আমাদের বেশি ব্যবহার করা হয়, যেমন বাংলার ক্ষেত্রে শতনিয়মজে এবং ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমান সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো আমরা এই দুইটা ফন্টে কিবোর্ড শর্টকাট অ্যাড করব, যেন খুব সহজেই আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আমাদের কোনো ঝামেলা না হয়। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনটা হলো 2016। তো এক এক ভার্সনে এক এক রকম অপশন দেখাইতে পারে। তো আমি এই ভার্সনটাতে দেখাচ্ছি। প্রথমে আমরা যাব হলো ফাইল মেনুতে। ফাইল মেনুতে নিচের দিকে দেখব অপশনস। ফাইল মেনুতে ক্লিক করার পরে একদম নিচের দিকে অপশনস দেখা যাবে। তো অপশনস থেকে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটাতে আমরা খেয়াল করলে দেখব অনেকগুলো অপশনস আছে এই বক্সটাতে। একটু নিচের দিকে আসলে দেখব কাস্টমাইজ লেখা আছে। কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে আমাদের এই পাশে অনেক কমান্ডের প্যানেলগুলো চলে আসবে। তো এই প্যানেলগুলো থেকে নিচের দিকে দেখব কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, মানে কাস্টমাইজ থেকে আবার এই কাস্টমাইজে আসবো। আমরা কাস্টমাইজে ক্লিক করলে এরকম একটা বক্স পাবো। তো এই ডায়লগ বক্স থেকে আমরা যেহেতু ফন্টের কাজ করব, সুতরাং এই ক্যাটাগরির মধ্যে থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। এফ চাপ দিলাম কিবোর্ড থেকে, তাহলে ফন্টের সিরিয়ালটা চলে আসলো। তো ফন্টে যখনই ক্লিক করব তখন ডান পাশে সকল ফন্টগুলো দেখা যাবে, যে ফন্টগুলো ইনস্টল করা আছে। এখন কোন ফন্ট আমরা বেশি ইউজ করি দেখা যাচ্ছে, বেশ কিছু ফন্ট আছে, যেমন এরিয়াল ফন্টটা আমরা বেশি ইউজ করি, তারপরে ক্যালিব্রি, এটা ইংরেজির ক্ষেত্রে আর কি, এবং শতনিয়মজে, এই তিনটা মূলত বেশি ব্যবহার করা হয়। তারপরে মিরাজ প্রো আছে, এরকম চারটা আর কি খুব বেশি ইউজ করা হয়। তো আমরা প্রথমে যাই টাইমস নিউ রোমানের কাছে। টাইমস নিউ রোমান ফন্টটি স্ক্রল করার পরে এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের এইখানে প্রেস নিউ শর্টকাট কি নামে একটা অপশন দেখা যাবে। তো আমরা এই জায়গাতে এই কমান্ডটি লিখব। তো আমি কি শর্টকাট দিতে চাই, কিবোর্ড শর্টকাট কি দিতে চাই, সেটাই আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি দিলাম কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি তে টাইমস নিউ রোমান আমি বুঝে নেব। এটা আপনি ইচ্ছা মতো আপনার মতো দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনার যেটা মনে হয়। এবার এটা আমি অ্যাসাইন করে দেব। বাস, এটার কাজ শেষ, এটা সেটআপ হয়ে গেছে। এখন আরেকটা দরকার আমার শতনিয়মজে বাংলার জন্য, আমি এটা ইউজ করি। আপনি যদি অন্য কোনোটা ইউজ করতে চান সেটা করতে পারেন, আদর্শ লিপি হইতে পারে, টনিয়মজে হইতে পারে, আপনি যেটা ইউজ করেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি শতনিয়মজে সিলেক্ট করব। শতনিয়মজে, যে এএমজে জিএমজে এগুলো দরকার নাই, এগুলো তেমন ভালো না। শতনিয়মজেটা ভালো। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই প্রেস নিউ শর্টকাট কি বক্সে আমি শর্টকাটটা লিখে দেবো। আবার একইভাবে দেই কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল এস দিব না, কারণ কন্ট্রোল এস এ আমরা ওই যে কোনো ফাইল সেভ করার জন্য ব্যবহার করি, এজন্য কন্ট্রোল শিফট এস ব্যবহার করব। অথবা কন্ট্রোল অল্টার এস হইতে পারে, বা অল্টার শিফট এস হইতে পারে, আমার যে কোনো ইচ্ছা। অথবা আমরা ফাংশন কি দিতে পারি, F1 থেকে F12 পর্যন্ত আমরা যে কোনো কমান্ড কি দিতে পারি। যাই হোক, আমি এটা দিলাম, অ্যাসাইন। এখন ক্লোজ, কাজ শেষ, ওকে। এখন এখানে এসে দেখা যাচ্ছে ইংরেজি করা আছে, দেখেন এই যে দেখেন উপরে এখানে ইংরেজি আছে। এখন আমি লিখবো বাংলা। তাহলে কি করব, কিবোর্ড থেকে চাপ দেব কন্ট্রোল শিফট
এস, আমার ফন্ট বাংলা হয়ে গেছে। এখন আমি যদি বাংলা লিখি তাহলে বিজয় আগে ওপেন থাকতে হবে। বিজয় কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বিজয়টা চেঞ্জ করে নিলাম, শুধু ফন্ট চেঞ্জ করব। তো কন্ট্রোল শিফট এস দেওয়ার পরে সুতনি এমজে হলো। এখন আমরা আমাদের মতো লিখে দেব, যেমন আমার সোনার বাংলা। এখন আমার ইংরেজি লিখতে হবে, আমি আবার ফন্টে যাব না, মাউস ধরবো না। তাহলে কি করব, আমি কিবোর্ড শর্টকাট দিয়েছিলাম কন্ট্রোল এস টি, টিতে টাইমস নিরোমান, দেখেন চেঞ্জ হয়ে গেছে, উপরে চেঞ্জ হয়ে গেছে। এখন কি লিখবো, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখি। বিজয় চেঞ্জ করে নিলাম, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস। যাই হোক, এইভাবে আমরা কিবোর্ড শর্টকাট চেঞ্জ করতে পারি।